গুড মর্নিং গাইস ফ্রম মেরিঞ্জা ভ্যালি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের সকালটা। আর এই সকালটা একদম ম্যাজিক্যাল ছিল। মানে সবসময় ঘুম থেকে উঠে মাথার উপরে ফ্লোর দেখতাম, আর এইবার আমরা ঘুম থেকে উঠে মাথার উপর আকাশ দেখতেছি। দিস ইজ রিয়েলি ইনসেন, আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। অ্যান্ড গাইস, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই পুরোটা মেরিঞ্জা ভ্যালির মধ্যে আমাদের যে ঝুমঘরটা, যেটা আমি আপনাদের দেখালাম, সেটা হচ্ছে মেরিঞ্জা ভ্যালির সব থেকে ফার্স্ট ঝুমঘর, যেটা আপনারা বলতে পারেন। এটা হচ্ছে একদম ফার্স্ট ঝুমঘর। এটার পরেই আর কি সব ঝুমঘরগুলো তারা তৈরি করছে। প্রচুর বাইক নিয়ে আসে মানুষজন। আমরা জাস্ট বাইক অ্যান্ড বাইক দেখলাম। দূরের একটা আমরা কটেজ দেখতে পারতেছি, সেটা দূর থেকে আসলে অনেক সুন্দর লাগতেছে। আর রাস্তাটাও সুন্দর, মানে চারদিকে আর কি, মানে দুই সাইডে আর কি কলার গাছ। দেখো গাইস, মানুষের আসলে কতটা দম থাকলে এমন একটা বাইক নিয়ে আসতে পারে। মেরিঞ্জা ভ্যালিতে এত উঁচা পাহাড়ের মধ্যে কেমনি নিয়ে আসলো এটা আমি চিনে উঠেছি। আর এটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে মানে এই জায়গায় যতগুলো কটেজ আছে তাদের সবার ওয়াশরুম এদিকে। এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ যে এখানে ওয়াশরুমের সুবিধাটা একটু কম। কালকে রাত্রে যে আমরা বারবিকিউ খাইলাম, সব সেগুলো ম্যারিনেশন, তারপরে বারবিকিউ সব এখানে করা হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের কটেজের লবি। এখন আমি আর কি একটু একা একা ঘুরতেছি। তো এখন আর কি সকাল তো মানুষজন একটু কম, তাই আর কি কথা বলতে অনেক কমফোর্টেবল লাগে। সবার সামনে কথা বলতে জানি কেমন লাগে। যাই হোক, এখন আমরা আছি হচ্ছে মেরিঞ্জা ভ্যালির খুবই টপের মধ্যে। আর আমি এখন একা একা ওয়াক করতেছি, বাকিরা সবাই একটু কয়েকজন ঘুমে আছে, কয়েকজন যে যার মতো কাজ করতেছে। আমি আর কি টোরে আসলে একটু একা একা ঘুরি, একা একা একটু ফিল নেওয়ার ট্রাই করি, মানে নিচেকে টাইম দেওয়ার চেষ্টা করি। আর আমরা আজকে ব্রেকফাস্ট করব হচ্ছে এটাতে আমরা কালকে লাঞ্চও করছিলাম। এখানে আমরা লাঞ্চ যেগুলো করছিলাম, খাবার এই জায়গার মোটামুটি ভালো আছে। আর এগুলো হচ্ছে তারা রাত্রে পাহারা দেয়। তারা এখানে গাছের পাতাগুলো দেখা যেতেছে যে একদমই পুরা শুকিয়ে গেছে। মানে এটা আর কি উইন্টার একটা ভাব মনে হইতেছে, কিন্তু এখনো এখানে অত একটা ঠান্ডা না, কিন্তু রাত্রে অনেক ঠান্ডা লাগছে। আমি তো 2টা পরে রাখছিলাম। আর এই জায়গার ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। কিন্তু এই জায়গাটার একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগছে, আর সেটা হচ্ছে যে এখানে মানুষরা ময়লা তারপরে আবর্জনা এইসব এইভাবে ফেলে রেখে দেয়, কোনো নিট অ্যান্ড ক্লিন না। জিনিসটা আর কি খুবই খারাপ লাগছে আমার কাছে পার্সোনালি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেস্টুরেন্টের খাবার টাবার সব এখানে আর কি একটু এইভাবে ফেলে রাখছে। এই জায়গাটা অনেকে মিনি সাজেক বলে। আর আসলে জায়গাটা সাজেকের মতনই অনেকটা, কিন্তু সাজেক আরেকটু নিট অ্যান্ড ক্লিন। আর এই জায়গার কটেজগুলো একটু ছোটো ছোটো। সাজেকের কটেজগুলো একটু অনেক প্রিমিয়াম কটেজ আছে। হাইক করতে করতে অনেক দূরে এসে পড়ছি আমি। ওরা আর কি ওইখানে অনেক সবাই তারা আর কি যে যার মতো আছে। আমি একটু একা একা ঘুরতেছি, আর পুরোটাই খালি, একজনও নাই। আর টু বি অনেস্ট খুবই রিফ্রেশিং লাগতেছে, যে আসলে এবার অনেকদিন পরে ব্লগ করতেছি। আর রোজার মধ্যে খুবই একটা সবারই একটা প্রেশার যায়, বিজনেসে হোক পড়াশোনা হোক সব কিছুরই। আর এবার তো আমার ইউনিভার্সিটি ছিল, তাই এবার আর কি অনেক প্রেশার গেছে একটা আমার উপরে। তাই চিন্তা করলাম যে এবার একটা চিল অ্যান্ড ফ্রেশ একটা টোর দিতে হবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ এবার টোরটা আর কি খুবই সুন্দর ছিল। আমরা কিছু পার্সোনালি প্ল্যান করি নাই, পুরোটাই আনপ্ল্যান ছিল, আনপ্রেডিক্টেড ছিল। আসলে এটি সব থেকে বেস্ট, যে কোনো কিছু প্ল্যান ছাড়া টোর করলে সব থেকে বেশি সুন্দর হয়। প্ল্যান করলে দেখা যায় জিনিসটা করা হয় না। এখন গাইস, আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা এখন মেরিঞ্জা ভ্যালি থেকে কক্সে যাব। আর আমরা শুনছি যে কক্সে নাকি এবার রেকর্ড ব্রেক করছে, যে এত ভিড় হয়েছে। তো আসলে কক্সে যাওয়ার রিজন হচ্ছে যে বাইক, আসলে আমরা বাইক চালাতে চাইতেছি মেরিন ড্রাইভের মধ্যে। তো ওইটার জন্য হইলেও একদিন হইলেও আমরা আর কি কক্সে একটু যেতে চাইতেছি। গাইস দেখো, হচ্ছে উল্টা গেঞ্জি পরে ঘুমাইছি। এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টটা করে আমরা যাব হচ্ছে কক্সবাজার। এখানে আমাদের প্যাকেজের সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ইনক্লুডেড ছিল। ইভেন আমাদের কটেজ ভাড়া সহ পার পার্সন 1000 করে, মানে আমরা 5 জন হচ্ছে 5000 টাকা লাগছে। সিজনে যেহেতু আসি তাই একটু বেশি নিছে, এমনি ইউজুয়ালি আর একটু কম নেয় তারা। হাই গাইস, আমি আছি এখন মেরিন ড্রাইভ।
আর এটা হচ্ছে আমার বাইকটাই আর একটু লেটেস্ট ভার্সন। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে অফ কক্সবাজার। আমরা এখানে আসার পরে হোটেল চেক ইন করার পরেই আমরা বাইক রেন্ট নিয়ে ম্যারিন ড্রাইভ চলে এসে পড়ি। এখানে জাস্ট আমি আর আমার ফ্রেন্ড সাকিব দুজনই আসছি, আর বাকি সবাই অনেক টায়ার্ড, যেহেতু অনেক জার্নি করে আসছি ম্যারিঞ্জা ভ্যালি থেকে এখানে। এন্ড গাইস, তোমরা এখান থেকে সানসেটটা দেখতে পারছো যে অনেক সুন্দর লাগতেছে। আমি প্রায় 2 দিন ধরে ঘুমাই না, আর আমার কোচিং এর কিছু ফ্রেন্ডস আসছে, তাদের সাথে এখন দেখা করতে যাব। এখন আমি বাইক রাইড করে আসার পর এখন আবার দেখা করতে যাব। তো আর এখন আছে হচ্ছে লাবণী পয়েন্টে, আর আমি আসি হচ্ছে সুগন্ধা বিচ থেকে লাবণী পয়েন্ট একটা ওয়াক করে যাব। এন্ড গাইস, আই উইল সে যে তোমরা কক্সবাজার গেলে জাস্ট ড্রাইভ এন্ড অটো দিয়ে ঘুরো না, মেক শিওর তোমরা একটা ওয়াক করো, ওয়াক করে সিটিটা দেখো, এক্সপ্লোর করো। আই এম শিওর ইউ উইল ফাইন্ড সামথিং অ্যামেজিং। যেমন আমি এখানে একটা লাইভ কনসার্ট পায়ে গেছি, এখন আমি এখানে আনওয়ান্টেড গেস্টের মতো ঢুকে গেছি। বাট নেভার মাইন্ড, লাইফ ইজ শর্ট, তাই মাঝে মাঝে কিছু কিছু জিনিস আনওয়ান্টেড হলেও করতে হবে। আই মিন, যাইতে হবে আনওয়ান্টেড প্লেসেও। এমনি শেপ আছে না? তো দেখি তোমার বডিটা দেখি। না বন্ধু, বডি তো দেখা যাবে না। দেখা তোমাকে যাবে। দেখা যাবে, আমাকে দেখা যাবে, এই সমুদ্রকে দেখা যাবে, বডি দেখা যাবে না। মিকো ভাই, তুমি ব্লগে আসবা? মিস্টার ট্রাভেলারের ব্লগে আছে। হ্যাঁ, Hey guys, what's up? এই সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আজকে আসসালাম। আমরা ভরপুর এনজয় করবো, oyster sauce দিয়ে ভালো He is trying to say oyster sauce, but আচ্ছা some We are random. trying to be human, okay? We are like আচ্ছা, এমন করেছে আমার অডিয়েন্সরা মনে করো অন্য কিছু। আচ্ছা, বাদ দে। আমরা কোচিং এর ফ্রেন্ডদের সাথে খুবই স্যাডেন ভাবে দেখা, মানে কিছু জানতাম না যে ওরা এখানে আসবে, ওরা জানতো না আমরা এখানে আসবো, বাট এখানে একটা খুবই আনএক্সপেক্টেড ভাবে দেখা ওদের সাথে। এন্ড নাও উই আর গোয়িং টু রামাদা, আমাদের আরেকটা কোচিং ফ্রেন্ড সাদ, তার সাথে দেখা করতে। আর ও যে এখানে আসছে এটাও আমি একটু আগে জানলাম। মানে গাইস, সবাই মিরাকেল ভাবে কক্সবাজার চলে আসছে এবার। তো সবার সাথে দেখা করে অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছিল যে আমি ঢাকাতেই আছি, সবার সাথে দেখা করতেছি উইথ ডিফারেন্ট ভিউজ। তারপরে সাদের সাথে দেখা করার পর আমার আরেকটা কোচিং ফ্রেন্ড ইরফান, ওর সাথে দেখা হলো। মানে গাইস, যার সাথে দেখা করতেছি ওর সাথে দেখা করার পর ওই বলতেছে যে ওইও আসছে, মানে ব্যাপারটা কেমন। আর আমি কিন্তু এখনো ঘুমাইনি। ওই যে মিরিঞ্জা ভ্যালি থেকে কক্সে আসার পর মানে বাইক রাইড করলাম, সবার সাথে দেখা করলাম, এখন আর কি একটু ঘুমাবো। পরে আমার এক ফ্রেন্ড বলে যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। দেখো গাইস, ওরা মিস্টার ট্রাভেলের সাথে দেখা করতে ঢাকা থেকে এই 4 হুইল দিয়ে এসে পড়ছে। তাকিবও শক হয়ে গেছে। কক্সবাজারের প্রত্যেকটা মুহূর্তের মতো গেছে গাইস, মানে কি আমি বলবো। যদি আমরা সবাই প্ল্যান করতাম যে এখন আমরা সবাই আসবো, সবাই একসাথে যাবো, বের হবো, কিচ্ছু হইতো না। দ্য থিং ইজ, আনপ্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। And now I'm going to Cox today. এখানে আমার আরেকটা স্কোয়াড, তারাও আসছে এবার কক্সবাজার। ওরা আমাদের বলে যে তারা আসতেছে, তো সবাই সবাইকে সারপ্রাইজ দিতেছে। হ্যালো, হাই, আমরা আছি হোটেলে। আমার কাছে পার্সোনালি যেসব হোটেলের ওয়াশরুম গুলো সুন্দর, ওইগুলো হোটেল বেশি ভালো লাগে। পরে আমরা সবাই পিৎজা খাই। এন্ড নাও আরো একটা সারপ্রাইজ, আমার কাজিন উনিও এখানে আসছে। এটা হচ্ছে গ্রিন নেচার রিসোর্ট। এটা আমার ফ্যামিলির সাথে আসছিলাম লাস্ট টাইম, আর এটা আমার কক্সবাজারের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হোটেলের মধ্যে একটা মনে হয়। পরে আমি যাই দেখি আমার ভাই ওইখানে গ্যাং ট্যাং পুরা দলবল নিয়ে আসে, প্রায় 18 জনের মতো তারা ওইখানে গেছে, পুরা গ্রিন নেচার ক্যাপচার। অল রাইট, এখন একটা রুম ট্যুর দেই। এখানে যেটা বেড দেখতে পারছি, তারপরে হচ্ছে ওয়াশরুম, টিভিটা অনেক বড়, তারপরে সবকিছু অনেক গুছানো আর কি এখানে। পরে যাই হোক, আমরা আমার ভাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা মারার পর আমরা এখন বিদায় নিচ্ছি। আবার ইনশাল্লাহ ঢাকা দেখা হবে। আর বাসার জন্য আমি এখানে লইট্টা শুটকি কিনতে আসছি। আর লইট্টা শুটকি চিনার কিছু টিপস, 2 টাইপের লইট্টা শুটকি হয়, একটা হচ্ছে লবণাক্ত, একটা হচ্ছে লবণ ছাড়া। তো যেটা লবণ ছাড়া সেটা হচ্ছে ভালো কোয়ালিটি, লবণ ছাড়া আর মাঝখান দিয়ে পেট ফাড়া সেটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অফ লইট্টা শুটকি। মনে হচ্ছে আমরা কনসার্ট করবো এখানে।
নিচে পরিষ্কারই দেখো পুরো পরিষ্কার নকল বালু না ভালো থাকলে ভাই সমস্যা কি খোদা হইয়া দাঁড়ো তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া দর্শন করো খোদা হইয়া উই আর ইন শালিক নাও। এখানে আমরা ডেজার্ট খাইতে আসছি আর এখন টাইম হচ্ছে রাত 3টা। আমাদের একটু ডেজার্ট খাওয়ার ক্রেভিং হচ্ছিল, এবারই দেও ঠিক মতো কেন জানি সেমাই টেমাই এগুলো খাইতে পারলাম না। এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড আর এটা প্রাইস হচ্ছে 100 টাকা। এটাতে খুবই মজা লাগছে। শালিকের মধ্যে সব থেকে মজা হচ্ছে সি ফুড চাউমিনটা আর হচ্ছে তাদের হালিমটা, মানে রেকমেন্ডেড, খাওয়া দরকার। কক্সবাজারের অনেকগুলো রেস্টুরেন্টের আমার ব্লগ আছে আমার ফ্যামিলির সাথে, আলগনি, শালিক, পালঙ্কি, কোরাল স্টেশন, সেগুলো আপনারা চাইলে আমার ব্লগে দেখতে পারেন। একটু নিচে গেলে আপনারা পেয়ে যাবেন। অলরাইট গাইস, আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এই পর্যন্তই রাখতেছি। কিন্তু আমাদের লাস্ট ডে অফ কক্সবাজার ছিল খুবই সেই। আমরা একদম নেটওয়ার্কের বাইরে কক্সবাজারে চলে গেছিলাম, একদমই রিমোট প্লেস। সেখানে আমরা সবাই ফুটবল খেললাম, তারপরে ডাব থেকে গাছ খাইলাম, গাছ থেকে ডাব খাইলাম, বোটে উঠলাম, পিকচার্স তুললাম, অ্যামেজিং সানসেট দেখলাম। এইগুলো দেখার জন্য ইউ হ্যাভ টু স্টে কানেক্টেড উইথ মিস্টার ট্রাভেলার। অলরাইট, গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, কিপ ওয়াচিং মিস্টার ট্রাভেলার।